জয় মা কালী, হরে কৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজ আমাদের বাড়িতে কালী পুজো হচ্ছে। কালকে তোমাদের বলেছিলাম, এটা হচ্ছে আমার বাবার মানতের কালী পুজো। অনেক দিনের মানত ছিল, তা এই বছর সেই মানতটা দেওয়া হচ্ছে। কোনোরকম করে পুজোটা করা হচ্ছে। এমনিতে আমাদের বাড়িতে প্রতি বছর বাৎসরিক কালী পুজো হয়, সেটা হয় ফাল্গুন মাসের প্রথম দিকে। তাই এবার সেটা কারণবশত সেই পুজোটা হয়নি, তার জন্য এই পুজোটা সেরে নেওয়া হচ্ছে। এই পুজোতে লোকজন কিছুই বলা হয়নি, কোনো রকম করে পুজোটা মানতটা দেওয়া হচ্ছে। এখন ঠাকুর আনতে যাচ্ছে বাবা, এই সামনে এক কারখানা থেকে ঠাকুর নেবে। তাই বাবার মানত বলে বাবা নিজেই ঠাকুর নেবে মাথায়। দেখতে পাচ্ছ বাবা ঠাকুর মাথায় নিচ্ছে। আমাদের যে বাৎসরিক কালী পুজোটা হয় প্রতি বছর ফাল্গুন মাসে, সেটা অনেক বড় করে ধুমধাম করে হয়, বাজনা করা হয়। সে পুজোতে বাজনা থাকে, একদিন ঠাকুর থাকে, পরের দিন ঠাকুর বিসর্জন হয়। অনেক ধুমধাম করা হয়, পাড়ায় অনেক মানুষজন বলা থাকে, আত্মীয় স্বজন আসে বাইরে থেকে। কিন্তু এটাই সেমন কিছু না, পাড়ার মানুষও কাউকে বলা হয়নি, কোনোরকম পুজোটা করে নেওয়া হচ্ছে। তবে সামনের বছর আবার ফাল্গুন মাসে বড় পুজো হবে ধুমধাম করে, আশা করছি। প্রতি বছরই হয় ওটা। আমাদের বাৎসরিক যে পুজোটা হয় ফাল্গুন মাসে, সে ঠাকুর অনেক বড় ঠাকুর। সে ঠাকুরের আমাদের কাঠামো করাই আছে, সেটা কাঠামোটা পাল্টায় না, আমাদের কাঠের বড় কাঠামো করা আছে। সেটা এছাড়াও অনেক বড় ঠাকুর, সেটা বড় ঠাকুর নিয়ে সেটা পুজো করা হয়। সে ঠাকুরটা কোথা থেকে আনা হয়, এটা আমাদের গ্রাম থেকে নেওয়া হলো। এখন যা হচ্ছে হাজরাতলায়, আমাদের এখানে হাজরাতলা আছে। হাজরা পুজো ঠাকুর বাড়িতে এনে হাজরা পুজো দিয়ে এসে তারপরে কালী পুজো শুরু হবে। এখন সবাই যাচ্ছে হাজরাতলায় হাজরা পুজো দিতে। হাজরাতলায় হাজরা ঠাকুরকে পুজো দিয়ে এসে তারপরে কালী পুজো শুরু হবে। এটা আমাদের হাজরাতলা, এখানে হাজরা পুজো হবে। এখন এর পুজো সেরে তারপরে বাড়িতে কালী পুজো শুরু হবে। ঠাকুর বাড়িতে রেখে এখন এসছে হাজরাতলায় হাজরা পুজো দিতে। হাজরা ঠাকুরকে পুজো দেওয়ার পর তারপরে বাড়ি গিয়ে তারপরে কালী পুজো। গপু কয়টা গপু ওর মধ্যে নি বাঁকা কাটি ওইটা হাতে নিতে হবে, ওইটাকে হাতে নিতে হবে। ওই না ছোট না দাদা জানি কাপড় এসে গেল। যা ওই ওপরে আসো। ওইটা কলটা দিলে থাক থাক ওনে না, তুমি নাও কলা দিতেলি তোমাকে দিই। এই দিয়া বললে বললাম তুমি গাছে গোড়াটা তা আমরা হাজরাতলা থেকে বাড়ি চলে এসেছি। এখন আমাদের কালী পুজো শুরু হবে, শুরু হয়ে গেছে কালী পুজো। জয় মা কালী। ओम कृष्ण लंबमनंच ज्ञान परमेश्वरी गीतां जवा पुष्पमल्लं
তো আমাদের গোপসোনাকেও নিয়ে এসেছি কালী পুজোর কাছে। গোপসোনা বসে বসে পুজো দেখছে। ও পরে ওর ভোগ দিয়ে ওর ভোগ সেরে তারপর ওকে নিচে নিয়ে আসলাম। এখন আমাদের আরতি শুরু হবে, তোমরা দেখতে থাকো এবং জানিও কেমন হলো আরতিটা। এখানে আমার মেয়ের কোলে আমার গোপসোনা বসে বসে আরতি দেখছে। ওকে অনেকক্ষণ আগে নিয়ে আসা হয়েছে, আবার ড্রেসগুলো খুলে দেওয়া হলো, প্রচণ্ড গরম, তার জন্য ড্রেস খুলে দেওয়া হলো। গোপসোনা বসে বসে আরতি দেখছে।
আমরা এখন সবাই মিলে অঞ্জলি দেবো, অঞ্জলি দেওয়ার জন্য প্রস্তুতি হচ্ছে। সর্বমঙ্গলা মঙ্গলম বরেণ্যম বরদান শুভম নারায়ণ নমস্কৃত্যং সর্বকারণে নারায়ণে নমঃ মাধব মাধব বাসী মাধব সবাই বলো কালী কালী মহাকালী কালীকে পাপহারিণী ধর্ম রাম পদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুর্বেদী দেবী নমস্তুতে এষ সচন্দন নীলপত্র সহিত পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত বিং বিমক দক্ষিণ কালিকা বন্ধ করে দেব, বন্ধ করে দেব। একবার তো হয়ে গেল, আবার খেয়ে সর্বার্থ আধিকে ওমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসিদ্ধবে ভগবতী ভয়চ্ছেদে কাষ্টায়িনী স্বকামদে কালকৃতং কৌশিকিতং ধী কাষ্টায়িনী নমস্তুতে এষ সচন্দন নীলপত্র সহিত পুষ্পাঞ্জলি মহাকাল ভৈরব সহিত শ্রী শ্রীমৎ দক্ষিণ কালিকা আমার কাছে নেই এদিক থেকে এদের মুখ করে তুলতে পারবো। ও এদিক থেকে এদিকে মুখ করে তুললো। হ্যাঁ ওই কোনায় চলে যাও কাঠের কাছে। বলো নম নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনাইকে কুলদ্রুত করে চুগ্রে জয়ং দেহি দক্ষিণ কালিকা প্রণাম করো। গলায় জোর করে সব সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে করে নেত্রম বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি বুঝলে দাদু, দাদু যার মানসিক তার হাতের মাপ নিয়ে এটা হয়। তার হাতে প্রায় এক হাত বাই এক হাত আমি জানি না, আমি যেটুকু জানি তার হাতে। আমি তো কলকাতায় পুজো দেখলাম, হোমের এই বালিটা পাতলো মাপ করে, যার মানসিক যার যার নামে সংকল্প হবে তার হাতের মাপ নিয়ে এটা হয়। আমাদের আমাদের দুটো একটা দিবই হবে না মাল বড় এখন হচ্ছে হোম, আমাদের অঞ্জলি শেষ, এবার হোম। তার কিছু পরেই ঠাকুর বিসর্জন হয়ে যাবে। এটা মানতের পুজো, তার জন্য দিনে দিনে সূর্য থাকতে বিসর্জন দিয়ে দিতে হবে। সবাই শুকনো পায়, আমি চালের নিয়ে কেটে শুকার দিয়ে দিয়ে তাই আমার দোকান ঘাট তুই যা তুই দেখছো বলতে আছে কি কিছু নাহলে কেজি কুড়ি পাবে। বেলের কাঠ আমি জোগাড় করে থুই দিই। ওম ক্রিং কালিকা ওই বিদ্যেশ্বর দক্ষিণ কালিকায় নমঃ। ওম ক্রিং কালিকা ওই সাহা। ওম ভূর্ভস্ব তৎসদিত বর্ণ হবে। এখানে কালী পুজো দিয়েছে, তাও আমার সাথে বেলের কাঠ নিয়ে যায়। ওম ক্রিং কালিকা ওই বিদ্যেশ্বর নিয়ে যা। পাতা দেখলাম ইয়েতে কার্গিলে, ভালো ভালো পাতা। ওই কার্গিলের তো পাতা। ওম ক্রিং কালিকা ওই বিদ্যেশ্বর কটা আছে
আর সামলাতে পারবে না, সামলানো মুশকিল। সবারই পেটে ব্যথা করছে, তো তালু করছে, আমার করছে, তোর করছে। ওম ভূ সাহা ওম ভূ ভুব সাহা ওম ভূ সাহা ওম কালিকা ওই সাহা দাও করে বসাই দেবে না তো ওম কালিকা ওই সাহা ওম কালিকা ওই সাহা ওম কালিকা ওই সাহা এই দাঁড়া ঘুমাচ্ছে কেন রে? দাঁড়া কাত দিই দে, দাঁড়া শুধু ঘুমাচ্ছে আজকে। যা গিয়ে আছে সবটাই দিয়ে দেবো, ঘি কি করবে? আমি নিয়ে যাবো না, পাঠাবো লোককে দিয়ে। আমি যাচ্ছি তো। তুই যাস না, যাস, দেখ লোক আছে, লোক দিয়ে পাঠিয়ে দিই। এই দুধটা রেখে আস। খোয়া আছে ওখানে, ওই চিকটা মধ্যে খোয়া আছে। বৈশাখ মাসে নির্বাচিত ভাস করে শুক্লপক্ষে দ্বাদশ সংকৃত আলমান গোপাল শ্রীবিষ্ণু কিছু কাম ক্ষীরাবিদম মহাকাল ভৈরব দক্ষিণা কালিকা হোম করে এবারে ওই ওই দিক দিয়ে হোমের ব্যবস্থা করো, ওইদিকে চলে যাও। তোমাদের নাতির কাছে আইসো, ওখানে গিয়ে গড়ে প্রণাম করো। দাদা এখানে হবে বলে নিয়ে যাস। জল খেতে পারিস, কারণ হয়ে গিয়ে ওকে খেতে ওই থাকি খেয়ে দে খেয়ে দে। আমাদের বিসর্জনের শুরু বেজে গেল, এখন আমাদের ঠাকুর বিসর্জন, আর কিছু করার নেই। আমরা কিছুক্ষণের মধ্যে ঠাকুর নিয়ে যাবো নদীতে। আমাদের এখানে জলঙ্গি নদী আছে, জলঙ্গি নদীতে ঠাকুর বিসর্জন হবে। বিসর্জনের পথে তোমরা দেখতে থাকো। আমাদের ঠাকুর এখন নদীতে বিসর্জন হবে। বাবা নিজেই ঠাকুর নিয়েছে মাথায়। নদীতে প্রচণ্ড নোংরা, জল নেই এখন, জল প্রায় শুকিয়ে এসছে। দেখো প্রচণ্ড নোংরা নদীতে। শ্যাওলা হয়েছে নদীতে। নদীটা কিন্তু অনেক অনেক দূর, এদিকে নবদ্বীপ গঙ্গা মায়াপুরের কাছ থেকে মিশেছে, এদিকে বাংলাদেশের পদ্মা। এটা হলো জলঙ্গি নদী। বর্ষার সময় জল অনেক উপরে থাকে, আর জল তখন থাকে তোলা। আগে নদীটা এরকম অবস্থা ছিল না, তাহলে এখন নদী খুব নোংরা হয়েছে, প্রচুর নোংরা। জল আছে অনেক নদীতে, নাম হলো জলঙ্গি নদী। এই দুই হলো।